তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া। যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে দেবো, কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, আজকে সারা দিনটা বৃষ্টি হচ্ছিলো বলতে কালকে রাত্রি থেকে বৃষ্টি ছিল না। ভোরবেলা 4টের সময় দেখি উঠে এত জোরে বৃষ্টি হচ্ছে, আওয়াজে এমনিই ঘুম ভেঙে গেছে। তারপর সকালবেলা উঠে দেখলাম চারিদিকে বৃষ্টি হচ্ছে, কি করব ভেবে পাচ্ছিলাম না। আর এক্সামও সামনে, এক্সামের পড়াশোনা করতে বসতে হতো। কিন্তু তারপরেই দেখলাম ফোনে স্যার SMS পাঠিয়ে বসে আছে যে CC4-এর আমাদের এখনও প্রজেক্ট কমপ্লিট হয়নি, তো প্রজেক্ট দিয়ে বসে আছে। তো যারা যারা ইউনিভার্সিটিতে সামনেই ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমের এক্সাম, তো তোমরা বুঝতেই পারছো কতটা চাপ। এমনি তো আগে ফাঁকা ছিল তখন তো কোনো প্রজেক্ট দেয়নি, একটা প্রজেক্ট দিয়ে রেখে দিয়েছে। তারপরে আবার যেই চাপ আমাদের স্টার্ট হয়েছে এক্সামের জন্য আমরা পড়াশোনা করব, তখনই আবার স্যারদের মাথায় মনে পড়ে গেছে যে আমাদের প্রজেক্টটা হয়নি, আবার প্রজেক্ট দিয়ে বসে আছে। মাথা খারাপ করে দেয়। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা আছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কতটা চাপ। আমাদের তো আমাদের হিসেব অনুযায়ী হয় এক মাসে 365 ডেজে 1 বছর হয়, কিন্তু এখানে তো 6 মাস অন্তর অন্তর বছর হয়। 6 মাসে 1 বছর এরা কমপ্লিট করে ফেলে। বলে যে 6 মাস অন্তর অন্তর এক্সাম, কিন্তু হয় আমাদের 3 মাস এক্সাম, 3 মাসের অন্তর অন্তর এক্সাম হয়। এমনিতে তো এত সিলেবাস, তার উপরে আবার এত কম দিনের মধ্যে এক্সাম, প্রজেক্ট, তারপরে টিউটোরিয়াল, ইন্টারনাল, মাথাটাই জাস্ট খারাপ করে দেয়। মাঝে মাঝে মনে হয় কেন কলেজে ভর্তি হয়েছিলাম। আর যারা যারা কলেজে ভর্তি হওয়ার আগে বলেছিল যে কলেজ খুব ইজি, কলেজে পড়াশোনাই করতে হয় না, তাদেরকে আমি বলবো কি করে এইসব কথা বলেছিল। আমি যাদেরকেই জিজ্ঞেস করেছিলাম যে কলেজে কেমন পড়াশোনা হয়, সবাই বলতো কলেজ লাইফটা খুব ভালো, কলেজে পড়াশোনা হয় না, পড়াশোনা কিছু করতে হয় না, আর কলেজের মতো ভালো জীবন নেই। কিন্তু এটা কলেজে ওঠার পর একদমই ভুল ধারণা হয়ে গেছে। তাও আমরা তো 1 বছরের জন্য বেঁচে গেছি, যে যারা এই বছর নতুন ফার্স্ট সেমে ভর্তি হয়েছে তাদের সিলেবাস তো জাস্ট হিউজ সিলেবাস, প্রচণ্ডই সিলেবাস, তার উপরে সাবজেক্টও তাদের বাড়িয়ে দিয়েছে। আমরা জাস্ট 1 বছরের জন্য বেড়ে গেছি। সেখানে তোমাদের একটা গল্প বলে রাখি। আমার 2004-এ আমার বার্থ ইয়ার, বাট আমি কীভাবে বেঁচে গেছি বলি তোমাদের। আমার মা আমাকে ক্লাস 3 থেকে ক্লাস 5-এ ড্রপ করে দিয়েছিল। আমাদের স্কুল অনুযায়ী ছিল 3 আর 4-এর পড়াটা প্রায় একই, তাই জন্য আমার মা আমাকে 3 থেকে 5-এ তুলে দিয়েছিল। আমি এখন মাকে বলি, তুমি আমাকে ভাগ্যিস 3 থেকে 5-এ তুলে দিয়েছিলে, না হলে এই যে নতুন সিলেবাসের পড়া পড়তে আমি পাগলই হয়ে যেতাম। এমনিতে তো নতুন সিলেবাসের পড়া বই খাতা কিছু খুঁজে পাওয়া যায় না, তার উপরে আবার 2 দিন ছাড়া ইন্টারনাল এক্সটার্নাল টিউটোরিয়াল, ইন্টারনাল এক্সটার্নাল টিউটোরিয়াল তো আছেই, তার সাথে প্রজেক্টও আছে। আবার আমাদের ধরো এখন 4th সেমে আমরা টোটালি 4টে সাবজেক্ট করছি। আমি জেনারেল নিয়ে পড়ছি, কারণ আমি ফিজিওথেরাপি করছি, তার পাশাপাশি দুটো একসাথে অনার্স আর ফিজিওথেরাপি যদি জানতে চাই তাহলে আমি পুরোপুরি পাগল হয়ে রাস্তায় ঘুরবো। তাই জন্য আমি এখানে এখন অনলি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার জন্য জেনারেল নিয়ে পড়ছি। আমাদের টোটালি 4টে সাবজেক্ট। আর যারা ফার্স্ট সেমে ভর্তি হয়েছে তাদের আমি যাদের জুনিয়ররা আছে তাদের সাথে কথা হয়, তাদের 7টা সাবজেক্ট শুধুমাত্র ফার্স্ট সেমে। আমাকে যদি এরকম করতে দিত আমি তো পাগলই হয়ে দৌড়দৌড়ি করতাম। ভাগ্যিস মাকে এখন এর জন্য ধন্যবাদ জানাই যে তুমি আমাকে ভাগ্যিস 4 থেকে 5 3 থেকে 5-এ তুলে দিয়েছিলে, না তুললে হয়তো এই ফার্স্ট সেমদের মতন অবস্থাই হতো। দেখো, এই যে এই বইগুলো সবই 6 মাসে কমপ্লিট করতে হয়। 6 মাসেও ঠিক নয়, 3 মাস বললেই হয়। একটা এক্সামের শেষ হবে, রেজাল্ট না বেরোতে আর একটা এক্সামের রুটিন দিয়ে দেবে। যারা CU আন্ডারে আছো তারা অবশ্যই বুঝবে, আর অন্যান্য ইউনিভার্সিটি কেমন আমি সেটা জানি না, তবে CUর আন্ডারে আসা প্রচুর চাপ। এরকম চাপ মনে হয় আর অন্য ইউনিভার্সিটি দেয় না, তবে অন্য ইউনিভার্সিটির গল্পটা যারা যেখানে পড়ে তারাই বলতে পারবে। আজকে এই পর্যন্তই। চলো আমি বসে প্রজেক্ট করি, তোমাদের সাথে কিছুটা গল্প করলাম, করতে খানিকটা প্রজেক্টও কমপ্লিট হয়েছে। আর প্রজেক্ট করতে বসা এই অবস্থা। আজকে এই পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে, টাটা।